এসএসসি ২৬ শিক্ষার্থীরা বর্তমানে এই ৪টা দাবি জানাচ্ছে। এর মধ্যে ২টা দাবি একদম আমার মনে হয় কালকে থেকে চালু করা উচিত বা তাদের পূরণ করা উচিত। কি কি দাবি এবং আর যে ২টা দাবি আছে সেগুলো কি কি আমরা একটু কথা বলবো। আমাকে এই পোস্টার এই মেসেজটা আমাকে অনেক শিক্ষার্থী মেইল করে জানিয়েছে, আমাকে মেসেজ করেছে পেজে, অনেকে আমাদেরকে কমেন্ট করছে যে ভাই আমাদের এরকম ৪টা দাবি আছে, আপনি এটা নিয়ে কথা বলুন। তা আসলে ওই প্রেক্ষিতে কথাগুলো বলা। তবে আমার কাছে মনে হয় সবসময়ের জন্য এই যে শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় উচিত সবসময়ের জন্য প্রায়োরিটি দিয়ে চিন্তা করা যে কিভাবে এটাকে অগ্রাধিকার দিয়ে পূরণ করা যেতে পারে। যদি যৌক্তিক হয় অবশ্যই পূরণ করা উচিত, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তার জন্য ঠিক উল্টোটা। যেটা চায় শিক্ষার্থীরা তার জন্য উল্টোটাই সবসময়ের জন্য তারা করে। কি কি দাবির কথা বলেছে এটা মূলত বাংলাদেশ শিক্ষা বোর্ড শিক্ষাবর্তা নামে একটা ফেসবুক পেজের পোস্ট রাইট নাও, বাট এটা অনেক শিক্ষার্থীরা আমাদেরকে পাঠিয়েছে, বাট আপাতত এখান থেকে আমরা দেখাচ্ছি। এখান থেকে কথা বলি, এখানে দাবিগুলো নিয়ে কথা বলেছে, এখানে তারিখ টারিখের কথা বাদ দেই, কেননা এগুলো আসলে আমার কাছে খুব বেশি ভ্যালিড মনে হয় না। কারণ অনেকেই অনেক বলে আন্দোলন করবো, এটা করবো, এটা করবো, কিন্তু আসলে ওইরকমভাবে পৌঁছায় না। বাট যেহেতু আমাদের দায়িত্ব অনলাইনে শিক্ষার্থীদের তথ্যগুলো উপস্থাপন করা, এখন এটা যদি তোমরা বেশি বেশি শেয়ার করে কমেন্ট করে যদি তাদের কাছে পৌঁছে দিতে পারো তা আলহামদুলিল্লাহ, উন্নত এখানেই থেমে থাকবে। এবার আমরা কথা বলি, ১ নম্বর দাবিটা হচ্ছে সিকিউ এমসিকিউ মিলিয়ে ৩৩ অথবা এমসিকিউ এর ২-৩ মানবিক গ্রেস মার্ক দেওয়া। প্রথমত মানবিক গ্রেস মার্ক এইটা অসম্ভব বলা যেতে পারে, এরকমটা করবে না তারা। তবে ২টা মিলে ৩৩ পাস দিলেই তোমাদের অনেকেই পাস করে যাবে, কারণ অনেকের সিকিউ ভালো হয়, এমসিকিউতে খারাপ হয়। সো এই জায়গায় আমার মনে হয় যে ৩৩-এ যে পাস, এই বিষয়টা আমার কাছে অনেকটা যৌক্তিক মনে হয়। ২-৩ মানবিকের যে নাম্বারটা আছে আসলে আলটিমেটলি এইটা কখনো ওরকম ভাবে সম্ভব না একটা মানে তোমার গ্রেস মার্কটা দেওয়া। এটা আসলে শিক্ষা বোর্ডে কোনো সময় খুব বেশি মনে হয় না যে অ্যালাউ করবে। তো এই একটা বিষয় রয়েছে। ২ নম্বরে বলেছে ফেল করলে কমপক্ষে ২ বিষয়ে দ্রুত সাপ্লিমেন্ট বা রি এক্সাম ব্যবস্থা করা। এটা অনেক সুন্দর একটা কথা। সাপ্লিমেন্ট সিস্টেম নিয়ে আমরা গত বছর থেকে কথা বলছিলাম। দেখো আমাদের পাশের দেশ ভারত, আমাদের যে উচ্চশিক্ষা যে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেখানেও কিন্তু রি এক্সাম আছে। রি এক্সাম কি দেখো, একজন স্টুডেন্ট সে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছে, ধরো না ফার্স্ট ইয়ারে সে ফেল করছে, সে ধরো না 2টা সাবজেক্টে ফেল করছে বা 3টা সাবজেক্টে ফেল করছে, সে কি করবে, ওই ফার্স্ট ইয়ারে বসে থাকবে না, সে ফার্স্ট ইয়ার থাকছে না কিন্তু ফেল করছে, সে চলে যাবে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে সে কি করবে, সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো সে দিবে, আবার এই 3টা সাবজেক্ট এক্সামও সেকেন্ড ইয়ারে দিবে। তার মানে কি হচ্ছে, তার বছর কিন্তু থেমে যাচ্ছে না, সে কিন্তু এক্সাম দিতে পারছে। ঠিক আছে। সো এইভাবে যে ওদের কিন্তু মানে তোমার এখানে কি বলো ইমপ্রুভমেন্ট এক্সামের সুযোগ আছে, কিন্তু আমাদের দেশে সেই সুযোগটা নাই। আমাদের দেশে ফেল করছে 1 মার্কের জন্য বা 10 মার্কের জন্য, অথবা পরীক্ষা দাও না বা যাই করছে না কেন, তুমি ওয়েট করে পুরো একটা বছর। এই 1 বছরের মধ্যে অনেক শিক্ষার্থী ঝরে যায়, অনেক শিক্ষার্থী নেশাগ্রস্ত হয়ে যায়, বিপদে চলে যায়। ওরা ওই আবার দেখা যায় যে 1 বছর পর যে পরীক্ষা, সেখানে প্রায় 20 থেকে 30% স্টুডেন্ট যেতেই পারে না, কারণ ওরা এই মাঝপথে পথভ্রষ্ট হয়ে নানান বাজে দিকে চলে যেতে পারে, যায় বিশেষ করে। তা আমার মনে হয় সাপ্লিমেন্টারি এক্সাম দিলে শিক্ষার্থীরা হয়তো 1-2 মাস পরে একটা সুযোগ দিয়ে ওরা পরীক্ষা দিল, অন্তত 1 মাস রেজাল্ট প্রকাশের 1 মাস পরে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিল, যে 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 সাবজেক্টে ফেল করছো একবার এক্সাম দেওয়ার সুযোগ পাবা। এটা ভারতেও কিন্তু আছে উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে। ওকে। আর 3 নম্বরটা হচ্ছে রেজাল্ট প্রকাশ হলে সব বিষয় ফেল বিষয় এমসিকিউ সিকিউ এর প্র্যাকটিক্যাল সহ অংশের মার্ক প্রদর্শন, মানে মার্কশিটটা প্রোভাইড করা। দেখো বোর্ডগুলো কি করে, বোর্ডগুলো জাস্ট এ প্লাসটা দেখায় যে তুমি বাংলা এ প্লাস পাইছো, তুমি ইংরেজিতে ফেল করছো, এবার এফ দেখায়। এফ দেখাইলে হবে না, তোমার এখানে নাম্বার কত নাম্বারের কারণে ফেল করেছে, সে ফার্স্ট পেপারে ফেল করেছে নাকি সেকেন্ড পেপারে, সেটা দেখায় না। এটা অনেক সুন্দর একটা কথা বলেছে যে এইখানে যে ওভারঅল যে মার্কিং, এটা কিন্তু বোর্ডের কাছে আছে, এমন না যে বোর্ড দিতে পারবে না বা নাই হয় এমন কিছু। এটা এইগুলো এই ধরনের স্ট্যাটিস্টিক ইনফরমেশন গুলো বোর্ড কালেক্ট করে, চাইলেই তারা সেটা প্রোভাইড করতে পারে, কিন্তু বোর্ড সেটা দেখায় না। এমনকি আবার কিছু কিছু বোর্ড আছে, রেজাল্ট প্রকাশ হয়েছে না, তার 7 দিনের মধ্যে তারা মার্কশিট শো করে, 7 দিন পরে আর মার্কশিট দেখায় না। আবার অনেক বোর্ড তো মার্কশিটই দেখায় না, মানে নর্মালি যে 100-200 নাম্বার 200 মার্কের মধ্যে তুমি কত পাইছো সেটাই দেখায় না, ফেল করা নাম্বার তো দূরের কথা। ঠিক আছে। তো এই বিষয়টা অনেক যৌক্তিক। তার সাথে বোর্ড চ্যালেঞ্জের সময় খাতা পূর্ণ নিরীক্ষণ না করে পূর্ণ মূল্যায়ন করা এবং এমসিকিউ প্র্যাকটিক্যাল পুনরায় রিচেক দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে পূর্ণ নিরীক্ষণ অপশনটা আসলে সত্যি বাজে দেখায়। তোমার কাছ থেকে 150 টাকা নেয়, 300 টাকা নেয়। আমরা কিন্তু 300 টাকার জায়গায় আপনি লাগলে আরো 100-200 বেশি নেন, আপনি 150 টাকার জায়গায় লাগলে 400 টাকা নেন, কিন্তু তাও আপনি পূর্ণ মূল্যায়ন করেন। পূর্ণ মূল্যায়ন কি বলতো ভাইয়া, খাতাটা আরো একবার শুরু থেকে শেষ পর্যন্ত টিচার মূল্যায়ন করবে।
ওই টিচারের অধীনে ধরো না তুমি পাইছো কত, পাইছো ধরো নাও যে 30 পাইছো, ওকে, তুমি 30 পাইছো। এখন পূর্ণ মূল্যায়ন করলে তুমি যদি এখানে 40 পাও, তাহলে তোমার এই 40টাকে কাউন্ট করা হবে, যে রেজাল্টটা আপডেট হবে ওই রেজাল্টটাকেই মূল্যায়ন করা হবে, যেটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটিতেও দেখি যে পূর্ণ মূল্যায়নটা করে। তা আমার মনে হয় যে এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব যদি বলি, 3টা দাবি আমার কাছে একদম প্রপারলি মনে হয়েছে, যেটা হচ্ছে গিয়ে এই যে 2 নাম্বারটা যে সাপ্লিমেন্টারি এক্সাম, 3 নাম্বারটা মার্কশিট প্রদর্শন এবং 4 নাম্বারটা পূর্ণ মূল্যায়ন। এই 3টা আমার কাছে অনেক বেশি যৌক্তিক মনে হয়। এবং শুরুর যে কথা বললাম, গ্রেস মার্কটা আসলে খুব বেশি এটা শিক্ষা ব্যবস্থার জন্য ভালো কিছু না। সো ওইটা আসলে আমি যদি বাদ দিয়ে কথা বলি, 33 মার্কের যে ওভারঅল পাস, এটা অনেকটা রাইট। সো 4টা দাবি কম বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চাইলে শিক্ষার্থীদের কথাগুলো ভেবে কাজ করতে পারে, এতে করে অনেক শিক্ষার্থী উপকৃত হবে, ওদের পড়াশোনার যে একটা প্যারা সেটাকে অনেকটা কমবে, এবং অনেকেই দেখা যায় যে থেমে থাকবে না, ওরা চলতে থাকবে ওদের গাড়িতে, এবং ওরা ভালো কিছু করবেও। অনেক শিক্ষার্থী আমি দেখেছি যারা কিনা পড়ালেখা ফেল করে এমন অবস্থা হয়েছে ও আর উঠতেই পারে না ওই ধাক্কা খেয়ে। বাট আসলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত না। তাকে পারলে আপনি সাপোর্ট করেন, বাট এভাবে আপনি তাকে দমাই রাখার কোনো মানেই হয় না, ঠিক আছে, তাও 1 মার্ক 2 মার্কের কারণে। এটাই হচ্ছে ওভারঅল কথা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।